এই দৃশ্যটা লক্ষ্য করুন। নেইমার গোল করার পর উদযাপন না করে গ্যালারির দিকে ছুটে যাচ্ছেন। একজন মহিলাকে জড়িয়ে ধরলেন এবং সেই গোলটি যেন তাকেই উৎসর্গ করলেন। এই দৃশ্য দেখার পর ভক্তদের মনে প্রশ্ন জাগছে, কে সেই মহিলা? আগে তো কখনো দেখা যায়নি। তিনি আর কেউ নন, গ্যালারিতে থাকা সেই মহিলাই ছিলেন স্বয়ং নেইমারের মা। বিশ্ব মা দিবসে এটি ছিল নেইমারের ছোট্ট উপহার। নেইমার মাঠে নামলেন, নেইমার গোল করলেন, সান্তোস ম্যাচ জিতলেও নেইমার ম্যাচ সেরা হলেন। এই প্যাটার্নটা দেখা নেইমারের প্রতিটা ভক্তের জন্যই স্বপ্নের মতো। তার এই পারফরমেন্স দেখে আশায় বুক বাঁধতে শুরু করেছে সমর্থকরা। কিছুদিন পরেই বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের জন্য স্কোয়াড ঘোষণা করবেন ডন কার্লো। লাখো ভক্তের চাওয়া এখন একটাই, সেই স্কোয়াডে নেইমারের নাম দেখার। কখনো কখনো নেইমারকে বুঝতে গেলে শুধু পরিসংখ্যান দেখলে হয় না, পুরো ম্যাচটা দেখতে হয়। কারণ তিনি এমন একজন ফুটবলার যিনি সবসময় গোল বা অ্যাসিস্ট দিয়ে ম্যাচের প্রভাব বুঝান না। অনেক সময় তার বল কন্ট্রোল, ড্রিবল, শরীরের মুভমেন্ট কিংবা ছোট ছোট সিদ্ধান্তই ম্যাচের চেহারা বদলে যায়। গতকাল রাতে সান্তোসের হয়ে রেড বুল ব্র্যাগিংটনের বিপক্ষে ঠিক তেমনই একটা ম্যাচ খেললেন তিনি। পুরো 82 মিনিট মাঠে ছিলেন নেইমার। বল পেয়েছেন, আক্রমণ করেছেন, প্রতিপক্ষকে চাপে রেখেছেন, আবার সুযোগ বুঝে গোলও করেছেন। ম্যাচে তিনি 54 বার বল টাচ করে পরিষ্কারভাবে দেখিয়েছেন সান্তোসের আক্রমণের বড় অংশটাই তার মাধ্যমে তৈরি হচ্ছিল। পাস অ্যাকুরেসি ছিল 69%। একজন আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে এটা খারাপ না, কারণ তিনি বেশিরভাগ সময় ঝুঁকিপূর্ণ আক্রমণ তৈরি করার মতো পাস দেওয়ার চেষ্টা করেন। এছাড়া গ্রাউন্ড ডুয়েলস 6 বার জিতেছেন, যেটা তার শারীরিক পরিস্থিতির দিকটাও স্পষ্ট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাকে মাঠে খুব স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী লাগছিল। কখনো বাম দিকে ভেতরে ঢুকে পড়েছেন, আবার কখনো দ্রুত 1-2 পাসে জায়গা তৈরি করেছেন, আবার কখনো নিজেই ডিফেন্ডার কাটিয়ে সামনে গেছেন। পুরো ম্যাচে বোঝা গেছে সান্তোসের আক্রমণের কেন্দ্রবিন্দু এখনো তিনি। এটা কোনো এক ম্যাচের গল্প না, গত কয়েক মাস ধরেই নেইমার ধারাবাহিকভাবে ভালো খেলছেন। শেষ 17 ম্যাচে তার 11 গোল ও 4 অ্যাসিস্ট আছে, অর্থাৎ প্রায় প্রতি 98 মিনিটে তিনি অন্তত একটি গোল বা অ্যাসিস্টে অবদান রাখছেন। একজন আক্রমণ ভাগের খেলোয়াড়ের জন্য এটা দারুণ ধারাবাহিকতা। এর চেয়ে বড় বিষয় হলো তার ফিটনেস। দীর্ঘ সময় ধরে চোট, ক্লাব পরিবর্তন আর নানা সমালোচনার পর এখনও তাকে অনেক বেশি ফিট ও প্রস্তুত দেখাচ্ছে। টানা 80 মিনিটের বেশি খেলতে পারা, শারীরিক লড়াইয়ে টিকে থাকা, ম্যাচ জুড়ে সক্রিয় থাকা, এসবই দেখাচ্ছে তার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। বিশ্বকাপ সামনে রেখে এটা ব্রাজিলের জন্য বড় সুখবর, কারণ দলে এখন অনেক তরুণ প্রতিভা থাকলেও নেইমারের মতো ক্রিয়েটিভ খেলোয়াড় খুব বেশি নেই। ম্যাচের কঠিন মুহূর্তে একটা ড্রিবল, একটা পাস হঠাৎ তৈরি করা সুযোগ দিয়ে খেলার গতি বদলে দেওয়ার ক্ষমতা এখনো তার মধ্যে আছে। এই জিনিসটা সবসময় পরিসংখ্যানে ধরা পড়ে না, কিন্তু মাঠে খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। অনেকে ভেবেছিল ইউরোপের বাইরে গেলে নেইমারের প্রভাব কমে যাবে, কিন্তু তিনি দেখাচ্ছেন ফুটবলের আসল জিনিসটা লিগের নাম না, খেলোয়াড়ের মান। সান্তোসের হয়ে তিনি এখন যেভাবে খেলছেন তাতে মনে হচ্ছে বিশ্বকাপের মঞ্চে ফের বড় কিছু করার জন্য নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করে ফেলছেন। এখন দেখার বিষয়, নেইমারের এমন ধারাবাহিক পারফরমেন্স দেখেও কার্লো কি তাকে উপেক্ষা করবেন, নাকি বিশ্বকাপ রাঙাবেন এই সেলেসাও তারকা।